হাম রুবেলার টিকার সংকট ছিল না, এমনকি চলমান ক্যাম্পেইনের টিকাও আসে গত সেপ্টেম্বরে। হামের প্রকোপের পেছনে অন্তর্বর্তী সরকারের দুর্বল টিকাদান ব্যবস্থাপনা, অব্যবস্থাপনা ও টিকার ক্যাম্পেইন না হওয়াকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিষয়টি নিয়ে স্টার নিউজের প্রতিবেদক সাবেক স্বাস্থ্য উপদেষ্টার মুখোমুখি হলেও কোনো জবাব তিনি দেননি। সোহেল রানার অনুসন্ধানী একটু রিপোর্ট দেখুন। এই বুকফাটা আর্তনাদ সন্তানহারা মায়ের। কিছুক্ষণ আগেই হামের ছোবলে যিনি হারিয়েছেন বুকের মানিককে। তিন দিন আইসিইউতে থাকার পর মৃত্যুর কাছে হার মানে ছোট্ট মাহজাবিব। দেশে এমন চিত্র এখন প্রতিদিনের। গেল ৬ এপ্রিল সংসদে টিকা সংকটের কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। টিকার মজুতে মারাত্মক সংকট তৈরি হয়। এর পরিণতিতে দেশব্যাপী হামের টিকা সহ আরও ৬ ধরনের গুরুত্বপূর্ণ টিকার অভাব দেখা দেয়। পরে বিবিসি বাংলা, মার্কিন সাময়িকী সায়েন্স সহ দেশি বিদেশি গণমাধ্যমে উঠে আসে টিকা সংকটের তথ্য। ইউনিসেফ বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে টিকা কেনার পদ্ধতি বদলের কারণে টিকার সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে স্টার নিউজ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নথি বলছে, ২০২৫ সালে হামরুবেলার রুটিন টিকাদানের হার ছিল ৯৭%। এক্ষেত্রে ৯৫% হলেই মনে করা হয় টিকাদান সফল। অর্থাৎ নথি বলছে টিকার কোনো সংকট ছিল না। ২০২২ সালে টিকাদানের হার ছিল ৯৩.৮, ২০২৩ সালে ৯৭.৩ আর ২০২৪ সালে এই হার ছিল ৯৮.৯%। পিক লেভেলে কোনো টিকা সংকট এখনো নাই, তখনও ছিল না সংকট, তখনও ছিল। ইউনিসেফ আবার এই যে সংগ্রহটা করে, এই সংগ্রহে হ্যান্ডলিং চার্জ হিসেবে 7% টাকা নেয়। যেহেতু 7% সে পায়, সেখানেও তার একটা ইন্টারেস্ট আছে। সুতরাং এটা কোন আঙ্গিকে কথাগুলো বলা হয়েছে সেটা দেখতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, টিকাদান স্বাভাবিক থাকলেও হামের প্রাদুর্ভাব কেন হলো? অনুসন্ধানে জানা যায়, প্রতি 4 বছর পর পর হাম রুবেলার ক্যাম্পেইন হয়। সেই হিসাবে ২০২৫ সালের জানুয়ারিতে এই ক্যাম্পেইনের তারিখ ছিল। তবে এক দফা পিছিয়েও ২০২৫ সালে সেটি করা যায়নি। এছাড়া প্রতি ৬ মাস পর পর ভিটামিন A+ ক্যাম্পেইনের রীতি থাকলেও ওই বছর সেটিও করা হয়নি, যা শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ঘাটতি তৈরি করে। 25 বছর পর যে টিকাটা আমরা দিই, সেই টিকাটাই আমরা এই দেওয়া হয়নি, যে কোনো কারণে হোক দেওয়া হয়নি। সেই টিকার প্রভাবটাই আমার কাছে মনে হয় যে এটা ফিল্ড পর্যায়ে পড়েছে। কার অবহেলায় এই ক্যাম্পেইন হলো না, যাতে প্রতিদিন প্রাণ যাচ্ছে অবুঝ শিশুদের, খালি হচ্ছে বাবা মায়ের কোল? স্টার নিউজ এবার মুখোমুখি হতে চাই অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের। আমি স্টার নিউজ থেকে বলছিলাম। একটু আপনার সাথে কথা বলবো। একটু না, একটা বিষয়, এতগুলো মানুষ মারা গেল, সেই বিষয়টা আপনার একটা বক্তব্য জানা দরকার। আপনি একটু বাইরে যান না। অনিয়মিত ও দুর্বল টিকাদান কর্মসূচির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারো না কারোকে দায় নিতে হবে। দায় নিতে গেলে যারা সংশ্লিষ্ট, তাদের ভূমিকা কি ছিল, তারা কে কি করেছে, কি করে নাই, কেন করে নাই, কেন করেছে, এটা একটা তদন্ত হওয়া দরকার। হাম ইস্যুতে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা চান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোশতাক হোসেন। হাম একটা জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি হয়েছে, এটা বলুন, তাহলে তো সবাই মুখ খুলবে যে কি করতে হবে। এখন অনেকে মুখ খুলছেন না, কি করতে হবে। আমার চেয়ে অনেক অভিজ্ঞ ব্যক্তি সরকারের মধ্যে আছে, তারা জরুরি না হলে তারা মুখ খুলছেন না, কারণ মুখ খুললে তার সমস্যা হতে পারে।
গত 15 মার্চ থেকে 15 মে পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে 450-র বেশি মানুষের। সোহেল রানা, স্টার নিউজ, ঢাকা।